12% সুদ সহ বেতন ফেরাতে হবে ভুয়া শিক্ষকদের। প্রশিক্ষণরতদের এখনই শিক্ষক পদে নিয়োগ দেওয়া যাবে না বলে জানালো কলকাতা হাইকোর্ট। একবার ট্রেনিং নেওয়ার পরেও কেন আবার প্রশিক্ষিত শিক্ষকদের ফের প্রশিক্ষণ নিতে হবে, এই প্রশ্ন বিচারপতি মাননীয় অমৃতা সিনহার। %12 সুদ সহ বেতন ফেরাতে হবে ভুয়া শিক্ষকদের। রাজ্যে 7 জনকে চিহ্নিত করেছে সিআইডি নিয়োগ দুর্নীতি মামলায়। এরা এসএসসি থেকে কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ পেয়েছিলেন এবং বিভিন্ন স্কুলে যোগদান করেছিলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি তাদের চাকরি কেড়ে নিয়েছে, কিন্তু বেতন ফেরত দেয়নি এখনো পর্যন্ত। সেই বেতনের টাকা যতদিন চাকরি করছে সেই টাকা ফেরানোর জন্য কলকাতা হাইকোর্ট এবার কঠোর অবস্থান নিয়েছে। 12% সুদ সহ এই টাকা অবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দেন এবং 3 সদস্যের কমিটিকে এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু। আপনারা জানেন যে মুর্শিদাবাদের সুতির গোঠা হাই স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই মামলার সূত্রে রাজ্যের বিভিন্ন স্কুলে ভুয়া শিক্ষকের চাকরি কেড়ে নেওয়ার পাশাপাশি বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই গোঠা স্কুলের মামলায় এসএসসি পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেছিল সিআইডি। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন, কিন্তু শুধুমাত্র গ্রেপ্তারিতেই শেষ কেন এখনো এই চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো বিভাগীয় পদক্ষেপ করা হয়নি, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন জাস্টিস মাননীয় বসু। বিচারপতির প্রশ্ন যে জেল থেকে ছাড়া পেলে ওই ব্যক্তি কি আবার আপনারা এসএসসির চেয়ারম্যান করতে চাইছেন? আদালতের নির্দেশ থাকার পরেও কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে দেরি হচ্ছে? এই প্রশ্নের জবাব তলব করেছেন বিচারপতি। কেন চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়নি? আগামী 12 আগস্ট কলকাতা হাইকোর্টে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে এবং এসএসসিকে নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদ যে স্কুলটিতে প্রধান শিক্ষকের ছেলের চাকরি পাওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল এবং পরে জানা যায় যে অবৈধভাবে জাল সুপারিশ করে চাকরি পেয়েছিলেন। তারপরেই কিছু খুঁড়তে কেউটো ওঠে, মামলাটি তদন্ত করতে গিয়ে আরও 5 ভুয়া শিক্ষকের নাম উঠে আসে এবং সকলের বিরুদ্ধেই নাথি জাল করে চাকরি পাওয়ার অভিযোগ সামনে এসেছিল। এরপর ওই ভুয়া শিক্ষকদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের আরেকটি মামলায় প্রশিক্ষণরতদের এখনই শিক্ষক পদে নিয়োগ দেওয়া যাবে না বলে জানালো কলকাতা হাইকোর্ট। ডিএলএড প্রশিক্ষণরতদের এখনই নিয়োগ করা যাবে না। এর ফলে কিছুটা আশাহত হতে হলো চাকরি প্রার্থীদের, কেননা প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আদালত জানালো যে ডিএলএড প্রশিক্ষণরতদের এখনই নিয়োগ দেওয়া যাবে না, মামলার ভবিষ্যতের ওপরে তাদের নিয়োগ নির্ভর করবে। এই মর্মে কলকাতা হাইকোর্ট নির্দেশ জারি করেছে। আদালতের দ্বারস্থ হন 2900 জন চাকরি প্রার্থী। ডিএলএড প্রশিক্ষণরত এই প্রার্থীরা 2022 সালের টেটের ভিত্তিতে নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এর আগে
ডিএলএড কোর্স শেষ না হলেও তাদের টেটে বসার ছাড়পত্র দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগে তারা আবেদনও করেন। পরে মামলা গড়ায় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ফের মামলাটা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়। মঙ্গলবার মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। আদালত জানায় যে তাদের এখনই নিয়োগ দেওয়া যাবে না, এই শুনানি আগামী 3 মাস পরে হবে। কলকাতা হাইকোর্টের অপর আরেকটি মামলায় একদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, এই মর্মে শিক্ষকদের করা মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছে। মূলত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল থেকে প্রশিক্ষণ নেওয়ার পরেও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দিয়েছিল পর্ষদ। এই সংক্রান্ত মামলাতেই রাজ্যের নীতি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। একবার ট্রেনিং নেওয়ার পরেও কেন আবার প্রশিক্ষিত শিক্ষকদের ফের প্রশিক্ষণ নিতে হবে, এই প্রশ্ন বিচারপতি মাননীয় অমৃতা সিনহা। প্রসঙ্গত NIOS থেকে প্রশিক্ষণ নেওয়ার পরও আবার সেই সমস্ত প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। এর ফলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। আর এই মামলায় NIOS থেকে প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছেন। এই প্রশিক্ষণের মেয়াদ ছিল 18 মাসের। আইনজীবীদের অভিযোগ যে এরই মধ্যে ফের তাদেরকে 2 বছরের প্রাথমিক শিক্ষকদেরকে ডিএলএড ট্রেনিং নিতে বলা হয়েছে। তবে এই নির্দেশ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, কারণ কোনো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই ট্রেনিংকে মান্যতা দিয়েছে, আবার কোনো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তা মান্যতা দিচ্ছে না। এদিন জাস্টিস সিনহা প্রশ্ন তুলেছেন যে প্রশিক্ষণ নেওয়া প্রাথমিক শিক্ষকদের পুনরায় আবার ট্রেনিং নেওয়ার কি দরকার, কি প্রয়োজন আছে? যদি থাকে তাহলে এই বিষয়ে স্কুল কমিশনারকে বিবেচনা করতে হবে এবং নির্দিষ্টভাবে সেই প্রয়োজনীয়তা উল্লেখ করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে 1 দিনের মধ্যে। আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেট পেতে রীতিমতো নিমতিতা দর্শন দেখতে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। নমস্কার।